আসসালামু আলাইকুম। স্ট্রং এমএস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 29 এপ্রিল বুধবার। আগামীকাল এই মাসের এবং এই সপ্তাহের শেষ কর্মদিবস এবং নতুন সপ্তাহ শুরু হবে, নতুন মাস 3রা মে থেকে লেনদেন চালু হবে আবার। এবং আগামীকাল জুন ক্লোজিং স্টকের সর্বশেষ Q3 বা ইপিএস ডিক্লারেশনের ডেট। হয়তো কয়েকটা কোম্পানি হয়তো মে মাসের প্রথম সপ্তাহে ডিক্লারেশন আসবে এবং ডিসেম্বর ক্লোজিং এর কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশনের মাস ছিল এপ্রিল মাস। তো যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন 887 কোটি টাকা, 900 কোটি টাকার কাছাকাছি, খুবই ভালো পজিশনে রয়েছে এবং আজকে 8 পয়েন্টেরও বেশি বেড়েছে, যেখানে টেক্সটাইল সেক্টরে 36টা কোম্পানির দাম বেড়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে 21টা এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে 20টা কোম্পানির দাম বেড়েছে। এবং ওভারঅল লেনদেনে আজকে বড় ধরনের লেনদেন হয়েছে সিটি ব্যাংক, এনসিসি, শেফার্ড, এছাড়া লাভেলো, ব্যাংক এশিয়া আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রথমে আমরা অ্যানালিসিস করব যে আমাদের মার্কেটের সূচকের কি অবস্থান, এরপরে আমরা স্পেসিফিক কিছু স্মার্ট মানি বা পার্টি আছে এরকম স্টকগুলো আলোচনা করব। তার আগে বলে নিই, যারা নতুন মাসে জয়েন করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই 019290229917 1200 টাকা মে মাসের জন্য। এবং আমাদের যে বেসিক ট্রেনিং প্রোগ্রাম 1লা মে থেকে চালু হবে রাত 9টা থেকে, আপনারা কোর্সটি করতে পারেন। যারা কোর্সটি করবেন অবশ্যই তাদেরকে মে মাসে ফ্রি অ্যাড করে দেওয়া হবে এবং কোর্সটি 5100 টাকা। এবং এখানে কি কি থাকবে আপনারা একটু দেখে নেবেন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে। জাস্ট স্ক্রিনটা পজ করে এই টপিকগুলো একটু দেখে নেবেন। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের সূচকের অ্যানালাইসিস। সূচকের অ্যানালাইসিসে প্রথমে যেই কথা আমি বলতে যাচ্ছি, আমাদের ডিএসসি এক্সের যে কন্ডিশন খেয়াল করেন, পরপর 2টা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, যেটা আসলে বোঝাই যাচ্ছে যে এবং এইখান থেকে মার্কেট একটা আপট্রেন্ড র্যালিতে হয়তো যাবে। নতুন মাসে মে মাসে আমরা হয়তো 5600-র দিকে কিন্তু মুভে যাবো ইনশাল্লাহ। এইটুকু আমরা বুঝতেই পারছি, মার্কেট কিন্তু একটা বড় ধরনের উত্থান হবে, আমরা আশাবাদী। এবং আমাদের ডিএসসিএক্স এর যে ট্রানজেকশন, সেটা দেখা যাচ্ছে 900 থেকে 1000 কোটি এই লেভেলেই রয়েছে এবং যে কোনো মুহূর্তে একটা উত্থান আমরা দেখব। এবং আজকে যে বিষয়টা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে টপ গেইনারে আমাদের কিছু স্টক ছিল, এআইএল, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেক্সটাইলের। এটা একটা নিউজ আসছে, আপনারা জানেন। এটা নিউজটা পড়লে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, খুবই পজিটিভ নিউজ। এছাড়া পাওয়ার সেক্টরের পাওয়ার গ্রিড ইপিএস ভালো দিয়েছে। এবং আপনারা জানেন আজকে পাওয়ার সেক্টরের ভিতরে কেপিসিএল এর ইপিএস ডিক্লারেশন আছে, ডেসকো, কেপিসিএল, ডেসকোর এগুলোর ইপিএস এবং ডরিন পাওয়ার, এই 3টে স্টকের ইপিএস পজিটিভ আসার পসিবিলিটি রয়েছে। পাওয়ার সেক্টর ইপিএস খুব ভালো করছে, আপনারা জানেন। আমি আবারও রিপিট করছি, ডরিন পাওয়ার গত বছর ছিল 1 টাকা 4 পয়সা, এবার হয়তো এটার উপরে আসার পসিবিলিটি খুবই বেশি। ডরিন পাওয়ার এবং ফান্ডামেন্টাল স্টক হিসেবে খুবই ভালো প্রাণবন্ত ডরিন পাওয়ার, এবং এটা ভালো করার পসিবিলিটি রয়েছে যেহেতু এটা এসপিসিএল এর উপরে কিন্তু বেশি ন্যাব এবং ইপিএসপি রেশিও এসপিসিএল থেকে বেশি। এছাড়া কেপিসিএল এরও কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি, এটার ইপিএস ভালো আসার কথা রয়েছে এবং স্টকটিতে স্মার্ট মানির আনাগোনা রয়েছে, যেটা লেনদেন 27 এপ্রিল এবং 28 এপ্রিলের লেনদেনে কিন্তু আমরা বুঝতে পারি। এছাড়া ডেসকোর গত Q1 Q2 দুইটাই ভালো করেছিল। ডেসকোর ইপিএস ও Q3 আজকে ডিক্লারেশনের ডেট, আমরা একটা চমকপ্রদ ইপিএস আশা করছি ডেসকো থেকে। এবং শুধু তাই না, আরেকটি মজার বিষয় সেটা হচ্ছে পাওয়ার গ্রিড জেট ক্যাটাগরি হয়ে এটা কিন্তু কন্টিনিউয়াস ভালো ইপিএস দিচ্ছে। 3টা কোয়ার্টারই প্রায় চমৎকার ইপিএস, 1 টাকার উপর ইপিএস দিয়েছে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দারুণভাবে প্লাস হয়েছে। এছাড়া আরেকটি মজার জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু অনেক ভালো ইপিএস দিয়ে বাড়েনি। এবং সেটার এগেনস্টে কিন্তু আমরা যদি দেখি দেশ গার্মেন্টস ইপিএস গত বছরের তুলনায় খারাপ দিয়ে সে কিন্তু প্রায় হল্টেড হয়ে গিয়েছিল। আসলে পার্টি থাকলে স্টক কেন ইপিএস খারাপ দিক যাই হোক প্লে করবে, এটা পার্টি এটা করে।
এবং এই দেশ গার্মেন্টসটা পার্টি কিন্তু ফুলি অ্যাক্টিভেটেড হয়েছে কবে থেকে? 21শে এপ্রিল থেকে, চলতি মাসের 21শে এপ্রিল থেকে ফুলি অ্যাক্টিভেটেড। এতদিন একটা কালেকশন জোনে ছিল দেশ গার্মেন্টসটা, আপনারা জানেন দীর্ঘ একটা লং 4 মাস ধরে একটা কালেকশন জোন সে পার করেছে বিটি অটোকারের মতো, এবং সেটার পার্টি কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে এবং একটা ব্রেকআউট পয়েন্টের কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে ব্রেকআউট পয়েন্টের কাছাকাছি রয়েছে এবং সামনে তার, সে যদি কোনোভাবে 149 টাকা ব্রেকআউট করতে পারে, এটা কিন্তু অনেক দূর যাওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ এটা ন্যাভ 156 টাকা। এবং এই যে পার্টি অ্যাক্টিভিটি রয়েছে, সে অ্যাক্টিভিটি কিভাবে হলো, সেটা হচ্ছে একটা বুলিশ ট্রেন্ড উইথ ভলিউম আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস 21, 22, 23, 26, 27, 28, আজকে 29, যেটা সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কোনোভাবেই পসিবিলিটিস নাই। এবং দেশ গার্মেন্টসের পার্টি অ্যাক্টিভেটেড, এবং যারা চলন্ত ট্রেনে উঠতে চান, দেশ গার্মেন্টস একটা গুড অপশন হতে পারে। এরপর অলটেক্সটা কিন্তু আপনারা জানেন, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বহুত আগে থেকে বলছি এবং আমি কিন্তু 13 টাকা এই লেভেলেও বলেছি। এবং অলটেক্স কিন্তু একটা চমৎকার ইপিএস আসার পসিবিলিটি রয়েছে, এটা আগামীকাল 30শে এপ্রিল। এই অলটেক্সও একটা দারুণ সম্ভাবনা রয়েছে 2026 সালে, দারুণ একটি প্রাণবন্ত শেয়ার অলটেক্স। তাহলে দেশ গার্মেন্টস এবং অলটেক্স দুইটার মধ্যে স্মার্ট মানি রয়েছে। হামিদ ফেব্রিক্স কিন্তু লাস্ট এন্ড, এখানে আর ঢোকার দরকার নেই, কারণ এটা 6 টাকা থেকে 3 গুণ হয়ে গিয়েছে। এবং আমার কাছে টেক্সটাইল সেক্টরে দুইটাই স্টককে প্রাণবন্ত মনে হচ্ছে, দেশ গার্মেন্টস এবং অলটেক্স বেস্ট বর্তমানে। ফেক ডিলেরও ইপিএস ভালো আসার পসিবিলিটি রয়েছে, মিটিং আজকে দেখা যায় Q3 ও কিন্তু প্রায় ভালো করে ফেক ডিল। তবে এগুলো থেকে স্মার্ট মানি ফুল অ্যাক্টিভেটেড, সেটা আমি যেটাই বললাম অলটেক্স এবং দেশ গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে। এবং অপরদিকে আনোয়ার গ্যালভানাইজিং ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওয়াইপিএল ইয়াকিন পলিমার ফুললি অ্যাক্টিভেটেড পার্টি, এবং এই দুটি স্টক কিন্তু দারুণ পারফরমেন্স করতে পারে। যেটা আমি বলবো আনোয়ার গ্যালভানাইজিং, এইটার কিন্তু 3টা কোয়ার্টার ইপিএস প্লাস আসছে, এবং এইটা কিন্তু যত কমে বাই করা যায় তত ভালো। আজকে 15 লাখের উপর শেয়ার লেনদেন হয়েছে। এই মুহূর্তে সাপোর্ট জন্য 99 টাকা, হয়তো তার আগে এটা ঘুরে যাবে। নতুন মাসে এটা হয়তো একটা রেস্ট দিতে পারে। আমার যেটা মনে হয়, এটা নতুন মাসে হয়তো 111 থেকে 114 টাকা এই লেভেল পর্যন্ত ওঠার পসিবিলিটি রয়েছে। এছাড়া আজিজ পাইপ বন্ধ কোম্পানি হিসাবে আজিজ পাইপ কিন্তু ব্রেকআউট পয়েন্টগুলোতে রয়েছে। স্মার্ট মানির অ্যাক্টিভিটিস লক্ষণীয়, ভলিউম ক্যালকুলেশন এবং যাবতীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি আজিজ পাইপ ইঞ্জিনিয়ারিং সেক্টরে। যাই হোক, আপনাদেরকে আমি আমরা যেটা বেসিক ট্রেনিং কোর্স এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল, এখানে আমরা স্মার্ট মানি কিভাবে সে স্টকে সে আসলে অ্যাক্টিভেটেড হয় এবং কি কি লক্ষণ থেকে বুঝতে পারবো সে কালেকশন মোডে আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের শেখানো হবে। মানে স্মার্ট মানি কালেকশন জোনে যেন আপনি এন্ট্রি দিতে পারেন। এছাড়া নেটিং এর বিষয়, এছাড়া শেয়ার লসে কিনেও কিভাবে লাভ করবেন নেটিং করে, সেই বিষয়ে কিন্তু আইডিয়া দেওয়া হবে। শুধু তাই না, কোন কোন স্টকে আপনি অ্যাভারেজ করবেন, কোন স্টকে অ্যাভারেজ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যদি বলতে চাই, এই মুহূর্তে টপ লুজারে যদি আমরা যাই, এখানে আমরা দেখব আইএসএন। এই স্টকটা কিন্তু যেভাবে একটা মানে মুভমেন্ট ডাইরেক্ট ফল করছে গতকাল এবং আজকে, এই ধরনের স্টকে যদি আপনি অ্যাভারেজ করেন আপনি ধ্বংস হয়ে যাবেন। এইটা কেন, কি কারণে, সেটাই কিন্তু আপনাকে শেখানো হবে। তা কোনো কোনো স্টক, এইসব স্টকে যখন সাপোর্ট ভেঙে যায় সাথে সাথে স্টপ লস নিতে হয়, এটাই হচ্ছে নিয়ম, কখনো অ্যাভারেজ করতে হয় না। সারা জীবন কিন্তু সেই শেয়ারে আপনি আটকে যাবেন। আবার কিছু কিছু স্টক আছে সেই স্টকে অ্যাভারেজ করতে হয়, সেগুলো কিন্তু ফলিং নাইফ না। এই কনসেপ্টগুলি আপনাদেরকে ক্লিয়ার করা হবে। তো যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, স্টক অ্যানালিস্ট সাথেই থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।